আমলের কথা বলি, চারটা আমল অবশ্যই করব। কয়টা আমল? চারটা আমল। আল্লাহ রাসূল বলেন ইস্তাকসিরু ফীহি আরবা খিসালিন, চারটি আমল তোমরা ছেড়ে দিও না, বিশেষ করে রমজানে। খাসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, দুটো আমল এমন রয়েছে যদি আমল করতে পারো তো আরশের মালিক ওই বান্দার উপর খুশি হয়ে যায়। ওয়াখাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর দুইটা আমল এমন রয়েছে যেই দুইটা আমল করা ছাড়া তোমার কোনো উপায় নাই, তোমার কোনো গতি নাই। তাহলে প্রথম দুইটা আমল কি? এক নাম্বার আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করে করব তো ভাই ইনশাআল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ গত বছরও হয়তো আমি বলেছি, এটা এমন একটা আমল যেটা দেখা যায় না। এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট কিন্তু লড়ে না, তাই না? ঠোঁট কি করে না? লড়ে না। ঠোঁটটা হালকা একটু খোলা রাখবেন, এবং জিহ্বার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা হয়ে যায়, হয় কি না? একটু খেয়াল করেন তো, একবার বলেন তো। আওয়াজ ছাড়া, আওয়াজ করবেন না, আওয়াজ ছাড়া। পারছেন তো? পারছেন? একটু ঠোঁটটা খোলা রাখবেন, তাহলে কোথাও আড্ডা হইতেছে, ঝগড়া হইতেছে, ঝামেলা হইতেছে, গ্যাদারিং চলতেছে, ওই জায়গা যদি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, পিশাব মানুষ তুই শর্ট, একেবারে পিশাব হয়ে গেছে রমজান মাসে, কি করবেন? চুপ থাকেন। আর কি চলতে থাকবে জবানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এই দুই একটা আমল। দুই নাম্বার ইস্তিগফার, অধিক পরিমাণে ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা অধিক পরিমাণে করব, অধিক পরিমাণে। আল্লাহ রাসূল বলেন অধিক পরিমাণে কেউ যদি এই আমলগুলো করে, আল্লাহ ওই বান্দার উপর কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এই দুইটা আমল গেল। শেষের দুইটা আমল হচ্ছে যেই দুইটা আমল না করলে বান্দার কোনো উপায় নাই। এক নাম্বার আমল হচ্ছে জান্নাত চাওয়া। কে কে জান্নাত চাই? দুই হাত তুলে দেখান। আল্লাহ, এই রোজা রেখে আপনার কাছে জান্নাত চাইলাম, আমার সব মুসল্লি ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জান্নাত চাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন। 3-4 নাম্বার আমল জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই কারণে একটা দোয়া আমার সাথে বলেন, দোয়াটা না পারলে আরো সহজ করে দিব আমল। দোয়া বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই মুখস্থ করার চেষ্টা করবেন। আর এভাবে না পারলে যদি বলেন আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ক্ষমা করার মালিক কে? করব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটা আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ সময় যেহেতু আমার শেষ, 24 ঘন্টার যে আমল, 24 ঘন্টার আমল খুব সংক্ষিপ্ত ভাবে, আরো সংক্ষিপ্ত ভাবে বলি। 24 ঘন্টার আমল হচ্ছে এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। রোজা রাখলাম, নামাজ পড়লাম না, এমন রোজাদার মনে হয় এই এলাকায় নাই। তাহলে রমজানের 24 ঘন্টার আমল সময় শেষ। এক কথায় বললাম, রোজাদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে ইনশাআল্লাহ। আরেকটা আমল, ইফতারি করার আগে দোয়া করব। ইফতারি করার আগে কি করব? দোয়া করব। আর মসজিদে যখনই ঢুকবো একটু নফল ইবাদত বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন।